গতকাল প্রখর দাবদাহে তৃষ্ণা নিবারণের জন্য সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জলছত্র কর্মসূচি অনুষ্ঠিত হয় সাগরদিঘির রতনপুর মোড়ে। উপরওয়ালার দোয়ায় প্রাকৃতিক তৃষ্ণা হালকা নিবারণ হয়েছে বৃষ্টি হওয়ায়। বৃষ্টিকে উপেক্ষা করে এদিন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের জলছত্র কর্মসূচির ঘটা করে অনুষ্ঠিত হয় ট্রাফিক পুলিশের অফিসের সামনে। গাড়ি চালক ও পথচলিত মানুষজনের উদ্দেশ্যে একটি করে জলের বোতল, লস্যি, নাড়ু ও গ্লুকন্ডির গ্লাস তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, প্রতিনিধি নুরুল ইসলাম, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ ইতি সাহা, সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কেন্দ্রীয় সম্পাদক তথা কর্ণধার আরিফ হোসেন, সভাপতি কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি রাজকুমার কর্মকার, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের জেলা সভাপতি জাহিরউদ্দিন ইসলাম, বিশিষ্ট সমাজসেবী শুভ বিশ্বাস প্রমুখ। সাগরদিঘি রতনপুর মোড় থেকে লাচি মণ্ডলের রিপোর্ট, রিয়া নিউজ। আজ এই কর্মসূচি খুবই ভালো লাগলো। আপনাদের যে উদ্যোগ, এইগুলো যেন আমরা প্রতি বছরই আমি আপনাদের পাশে আছি বা থাকবো। আপনাদের যে উদ্যোগ, এই উদ্যোগের আমি ধন্যবাদ জানাই। ভালো লাগলো। আজকে মানুষের পাশে আপনারা আছেন বা কতটা ভালো লাগলো আজকে? কতটা ভালো লাগলো আজকে? খুব সুন্দর হয়েছে প্রোগ্রামটা, ওয়েদারটা খুব ভালোই দিয়েছে। কিন্তু এই যে গরমে যে ড্রাইভাররা যেভাবে যাতায়াত করছে, জল আজকে, তারপর লস্যি, তারপরে গ্লুকন্ডি, এগুলো যেভাবে ব্যবস্থা করেছে তাতে আমি খুব খুশি। এরকম যদি প্রোগ্রাম মাঝে মধ্যে করা যায় খুব আনন্দিত হব। আমি সহযোগিতা করব, এগিয়ে যাব, যেখানে বলবে সেখানে আমি যাব, গিয়ে সাহায্য করব। এটা খুব ভালো লাগলো আজকে। এনাদের যে প্রোগ্রামটা খুব সুন্দর প্রোগ্রাম হলো, যেটুকু করেছে এনাফ। 500 জলের বোতল, 250 গ্লুকন্ডি, 400 লস্যি, খুব ভালো প্রোগ্রাম করেছে। এরপরে আরও বড় প্রোগ্রাম করবে, এতে আমি সাহায্য করব যতটা পারবো। সাগরদিঘি ট্রাস্টের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, কেমন লাগলো? অশেষ ধন্যবাদ। কয়েকদিন আগে যে গরম পড়েছিল তার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানটা নেওয়া হয়েছিল, কিন্তু উপরওয়ালার তরফ থেকে দিনটা ঠান্ডা হয়েছে। আর এটা আমাদের লাড্ডু বা মিষ্টি বা জল বা লস্যি এটা বড় কথা নয়, ঠান্ডাটা মানুষ চাইছিল, সেই ঠান্ডাটা ওয়েদার প্রাকৃতিকভাবে হয়েছে। এবং এই যে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট, এদের উদ্যোগ এত মহান উদ্যোগ, অদূর ভবিষ্যতে সেটা তারা চালিয়ে যাক, এটা আমাদের তরফ থেকে, দাদার তরফ থেকে আশীর্বাদ থাকলো। এবং কোনো রকম কোনো সহযোগিতা থাকলে গেলে আপনাদের জনপ্রিয় বিধায়ক বাইরন সাহেব আছেন, অদূর ভবিষ্যতে, এই বলে আমি আমার